আসসালামু আলাইকুম বন্ধুরা। এতদিন পর পশ্চিমবাংলায় ধর্ষণকারী অপরাধীরা উপযুক্ত শাস্তি পেল, ডাইরেক্ট এনকাউন্টার। হ্যাঁ বন্ধু, বারুইপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে যে প্রভাস মণ্ডল যুক্ত ছিল, সেই প্রভাস মণ্ডলকে পুলিশ ডাইরেক্ট এনকাউন্টার করেছে, ডাইরেক্ট শুট করেছে। শুধু প্রভাস মণ্ডল বলে নয়, যারা যারা এই সমস্ত নোংরা কাজে যুক্ত থাকবে তাদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করা ভালো। আর যারা অপরাধী, যারা এই সমস্ত কাজ করে, যারা অপরাধী, তাদের কোনো অপরাধীদের কোনো জাত হয় না, ধর্ম হয় না। অপরাধী যে যে ধর্ম হোক না কেন, তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া দরকার। নইলে এই পশ্চিমবাংলা তথা ইন্ডিয়া থেকে অপরাধীকে বা ধর্ষণকে কখনো শেষ করা যাবে না। আর এদিকে দেখো, নিজের সন্তানকে প্রভাস মণ্ডলের মা নিজের সন্তানকে বাড়িতে আনছে না, মৃতদেহটা নিজের বাড়িতে আনছে না। তাই প্রভাসের মণ্ডলের মা কি বলছে এই ভিডিওর মাধ্যমে আমরা একটু শুনে আসি। এনকাউন্টার, এই মুহূর্তে প্রভাস মণ্ডলের মায়ের বক্তব্য শোনাবো আপনাদেরকে। ছেলে কি হয়েছে শুনেছেন? হ্যাঁ, পুলিশ এসে বলে গেল মারা গেছে বারুইপুর হাসপাতালে। আপনি দেখবেন তো চলুন, মরে গেছে, তুমি যদি যাও দেখতে চাও চলো। কিভাবে মারা গেছে কিছু বলেছেন? না, আমাকে এইসব কিচ্ছু বলেনি। না, ঠিক আছে, আমি সেটাই খুব ভালো হয়েছে, আমার কোনো আয়ে নেই। এখন আমি বলতে চাচ্ছি কি, আমার আনার কেউ নেই, দেখার কেউ নেই, কেউ যাবে না। আমি সেটা বলতে চাচ্ছি, আপনারা নিয়ে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। ওর মৃতদেহ আপনি নেবেন না, দেখবেন না? না, ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। আর দেখে কি করব, ও যদি সুখে শান্তি মুখে যদি মরতো তাহলে সেটা আমরা চেষ্টা করতাম। আমি আর যাব না, আর কিছু। যে ঘটনা ঘটেছে তাতে কি আপনারা অনুতপ্ত, হ্যাঁ, কষ্ট পেয়েছেন যে যে ঘটনা ঘটেছে বাচ্চা মেয়ের সঙ্গে? না না, ঠিক আছে, ও যেরকম কষ্ট করে মরেছে এও সেরকম মরেছে। আমার কোনো কষ্ট নেই? না, আমার আর দুঃখ নেই, একদম দুঃখ নেই। কুসন্তান হতে পারে, কুমাতা কখনোই নয়। প্রভাস মণ্ডলের মায়ের বক্তব্য শুনে স্বাভাবিকভাবে অনেকে এই কথাটাই বলছেন। সত্যি তো, তার ছেলে যে ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িয়েছিল, তার এরকমই শাস্তির দাবি করেছিলেন গতকালই তার মা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। সুমন, তার মায়ের বক্তব্য শুনছিলাম। প্রভাস মণ্ডলের মা গতকালই বলেছিলেন যে তার ছেলের কঠিনতম শাস্তি হোক, মা হয়ে তা চাইছেন। আজও তিনি সেই একই কথা বললেন। হাজার হোক, মা তো বুকে হয়তো কষ্ট আছে, কিন্তু সন্তান যে কার্য ঘটিয়েছে, অন্তত যেভাবে অভিযোগ উঠে এসছে, যা যা তথ্য প্রমাণ কথা বলছে, সেখানে কিন্তু মায়ের এই বক্তব্য তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার কারণ আমরা বাংলায় প্রথম দেখছি এই ধরনের ঘটনা, যেখানে কিন্তু দ্রুত অ্যাকশন নিচ্ছে পুলিশ। এবং এর আগেরও যে ধর্ষণের ঘটনাগুলো উঠে এসছে, অপরাধ, খুন চক্র ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠেছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ যথেষ্ট সক্রিয় গ্রেপ্তার করার ক্ষেত্রে। এবং কালকে রাতের যে ঘটনা, 12:45 নাগাদ টিম যখন ঘটনার পুনর্নির্মাণে নিয়ে গেল, তখন এই অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছোড়ার চেষ্টা করে, এক রাউন্ড গুলিও ছোড়ে। তখন কিন্তু আর কিচ্ছু করার ছিল না, তখন কিন্তু আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হয়। এবং পুলিশের গুলিতে আহত প্রভাস মণ্ডলকে প্রোটোকল মেনে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মা কি বলবেন? মা আগেই শাস্তির দাবি করেছেন। মা বলেছেন যে সে যে ঘৃণ্য অপরাধ করেছে, সর্বোচ্চ শাস্তি তার হোক। এবং সেই জায়গায় কিন্তু বলছেন মৃতদেহটুকু আনতে যাব না, দৃষ্টান্ত হয়ে থাকবে। এরপরে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার ক্ষেত্রে এই মায়ের বক্তব্য, পুলিশের ভূমিকা সবকিছু দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন।